লিপেন আর্ট কীভাবে বানাবেন, লিপেন আর্ট বানাতে কী কী জিনিসের প্রয়োজন হয়, পারফেক্টলি ক্লে তৈরি কীভাবে বানাবেন, এইসবই আজ এই ভিডিওতে আমি শেয়ার করব। আর যারা লিপেন আর্ট করতে চাইছেন বা যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার সকলকে, আমি সুমি আর সুমি আর্ট হাবে আপনাদের সকলকে স্বাগত। লিপেন আর্ট করার জন্য আমি এখানে নিয়েছি MDF বোর্ড। তবে আপনি যদি প্রথম করেন তাহলে আপনি যে কোনো কাঠবোর্ডের উপর এটা করতে পারেন। এছাড়া লাগবে মোল্ডেড ক্লে, ফেব্রিক কালার, আঠা আর ছোট ছোট কিছু কাঁচ। আমি এখন ফেভিকলের মোল্ডেড ক্লেটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দুটি অংশ থাকে, হার্ডেনার আর রেজিন। এই দুটি অংশকে মিক্সড করে ক্লে তৈরিটা বানাবো। আর আপনারা যখন মিক্সড করবেন তখন বেশি পরিমাণে করবেন না, কারণ কিছুক্ষণ হয়ে গেলে ক্লের এই মিশ্রণটা আস্তে আস্তে শক্ত হতে থাকে। তাই যতটুকু দরকার ততটুকু নিয়ে কাজটা করতে হবে। তবে যারা ক্লের কাজটা প্রথম করছেন তারা অল্প অল্প করে নিয়ে মেশাবেন। যখন দেখবেন এই রেজিন আর হার্ডেনার দুটো মিশে গিয়ে একদম সাদা কালার হয়ে গিয়েছে আর গরম হয়ে গিয়েছে, তখন বুঝবেন সেটি ক্লে তৈরি বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে সবার প্রথমে ক্লের তৈরিটা দিয়ে বর্ডারটা করে নিচ্ছি। আর ক্লেটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্লেটা যেন আঠার উপরে বসানো হয়। এরপর ক্লেটাকে আস্তে আস্তে বসাতে হবে। বসানোর সময় ক্লে তৈরিটা নিয়ে টানাটানি করলে কোনো জায়গায় সরু আবার কোনো জায়গায় মোটা হয়ে গেলে আর্টটা আর ভালো লাগবে না। আমার এক মিষ্টি সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল আমি যেন একটা ছোট্ট কোপেল ঠাকুর করে দেখাই, তাই আজ আমি এটার উপর আর্টটা করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ক্লে তৈরির থিকনেসটা কিন্তু সব জায়গায় একই রকম আছে, কোনো জায়গায় মোটা বা কোনো জায়গায় সরু হয়ে গিয়েছে এমনটা নয়। আর এরকম একটা ক্লে তৈরি দিয়ে যখন আমরা কোনো বর্ডার ডিজাইন বা কোনো কাজ করব তখন তার ফিনিশিংটা খুব সুন্দর আসে। আর তাই জন্যই এর থিকনেসটা সব জায়গায় সমান রাখা খুব প্রয়োজন। এরপর যখন আমাদের ক্লে তৈরির কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর সেটাকে ভালো করে রোদ্রে 2-3 ঘন্টা মতো শুকিয়ে নিতে হবে। আর তারপরেই আমি সাদা কালারটা করেছি, কারণ সাদা কালার করার পর আমরা যে কালারটাই চাপাবো সেটা দেখতে সুন্দর লাগবে আর কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখন আমি ছোট্ট গোপালের গায়ের রঙটা করছি। Prussian রঙের সাথে সাদা রঙটা মেশালে এই হালকা নীল কালারটা এসে যাবে। গায়ের রঙটা শেষ হয়ে গেলে এরপর একে একে বাকি কালারগুলো করব। আর সমস্ত রঙগুলোর নাম আমি ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে হালকা হলুদ রঙের সাথে কিছুটা পরিমাণ সাদা রঙ মিশিয়ে এই হালকা হলুদ কালারটা তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতো যে কোনো হালকা কালার দিয়ে দিতে পারেন। রং করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যখন কোনো রং চাপানো হবে তখন তার সাথে কোনো রকম জল মেশানো যাবে না, কারণ জল মেশালে সেই রং খুব তাড়াতাড়ি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। রং হালকা করার জন্য চাইলে আপনারা মিডিয়াম ব্যবহার করে রংটাকে পাতলা করতে পারেন।
লিপ্পান আর্টের পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এরপরেও যদি কোনো জায়গায় কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই করব। এখন একটা সরু তুলি দিয়ে আমরা যে ক্লের কাজটা করেছি তার উপরে সাদা কালারটা দেব, কারণ আগের যে কালারগুলো করেছি তার কিছু রং এই ক্লের কাজটাতে লেগে গিয়েছিল। এরপর পুরো কালার করা কমপ্লিট হয়ে গেলে সেটাকে ভালো করে শুকিয়ে তারপরে আমরা ভার্নিশ করব। এরপর ভার্নিশটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তারপর আটা দিয়ে কাজগুলোকে বসিয়ে নিতে হবে। একটা কাজে আপনি যত বেশি সময় দেবেন কাজটা ততই নিখুঁত আর সুন্দর হয়ে উঠবে, তাই চেষ্টা করবেন কাজগুলো সময় নিয়ে ধৈর্য সহকারে বসাতে। আমার এই কাজটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট ভিডিওটি আপনারা কোন টপিকের উপর দেখতে চাইছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।